নমস্কার বন্ধুরা, আমি চলে এলাম আমার নতুন আরেকটি ব্লগ নিয়ে। লাস্ট ব্লগে আমি বলেছিলাম আমরা এইখান থেকে মানে গোকর্ণা থেকে তার পরের দিন চলে যাব অন্য একটা জায়গায়। সেই জায়গাটা হলো মৌরেশ্বরা টেম্পল। সেই জন্য সকাল সকাল যথারীতি রেডি হয়ে চলে এসেছিলাম একটু সমুদ্র পাড়ে। তারপরেই আমরা একটা গাড়ি বুক করে আমাদের গন্তব্যস্থলে দিকে এগোতে লাগলাম। আর এই মৌরেশ্বরা টেম্পলটা কর্ণাটকের মধ্যেই অবস্থিত। কেউ যদি কর্ণাটকে কোনো দিন বেড়াতে আসো, তোমরা কিন্তু একবার অবশ্যই মৌরেশ্বরা টেম্পলটা দর্শন করে যেও। তোমরা যদি কোনো দিন গুগলেতে সার্চ করো, তখন মৌরেশ্বরা টেম্পল বলে সার্চ করবে আর তোমরা দেখতেই পাবে টেম্পলটা কী অপূর্ব। তারপরে আমরা এই পাহাড়ি রাস্তা আর চারিদিকে সবুজ দেখতে দেখতে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চলছি। গোকর্ণা থেকে এই ময়ূরেশ্বরা টেম্পলটা প্রায় 2 ঘন্টার জার্নি। তো জার্নিটা ভালোই ছিল, যেহেতু রাস্তা এত সুন্দর, খুব ভালোই লাগছিল আমাদের সেই রাস্তা ধরে যেতে। এখানে যে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ আমরা দেখতে পাবো, সেটা আগে ভাবতেই পারিনি। দেখো, রাস্তাগুলো খুব সুন্দর। আর জানো তো, এই মৌরেশ্বরা টেম্পলের সঙ্গে আমাদের মহাকাব্য রামায়ণেরও যোগসূত্র রয়েছে। এই ঘটনাটা নিশ্চয়ই অনেকেই জানবে, তবুও আমি ছোট্ট করে বলছি। রাবণ যখন মহাদেবকে ধ্যানে সন্তুষ্ট করে লঙ্কায় নিয়ে যাচ্ছিল, তখন এই পথ দিয়েই যাচ্ছিল, আর তখন সেখানে তার খুব জোর বেগ লেগেছিল। এই ঘটনাটা নিশ্চয়ই তোমরা জানো। আর তখন রাবণ কী করেছিল, গণেশের হাতে শিবলিঙ্গটা দিয়ে বলেছিল, তুমি এখানে ধরে দাঁড়াও, আমি কয়েক মিনিটের জন্য আসছি। বলে রাবণ চলে গিয়েছিল তার কাজ সারতে। আর সেখানে গণেশ মহাদেবের মূর্তিটা নিয়ে দাঁড়িয়েছিল। অনেকক্ষণ না আসার পরেই গণেশ ভগবান কী করেছে, মূর্তিটাকে ওই সমুদ্রের ধারেই রেখে দিয়ে চলে গিয়েছিল। আর ওইখানেই এই শিব মন্দিরটা সৃষ্টি হয়েছিল। এইটা মৌরেশ্বরা হলো টেম্পল। আর এই যে এইটা দেখছো, এইটা হলো ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারের ওপরে আমরা লিফটের সাহায্যে উঠব। এটা 17 তলা বিল্ডিং আছে। আর এই ওয়াচ টাওয়ারের ওপর থেকেই আমরা ভিউগুলো এবারে দেখব আর তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে এই মূর্তিটা দেখছো, এইগুলো অবশ্য পরে হয়েছে। মেন শিব মূর্তিটা আমি নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে ওয়াচ টাওয়ারের ওপর থেকে এত অপূর্ব সুন্দর সমুদ্র, পাহাড় আর জঙ্গল একসঙ্গে দেখতে পাওয়া, এটা হলো এত অপূর্ব সে বলে বোঝাতে পারবো না। না নিজে চোখে দেখলে বোঝাই যাবে না। আর তোমরাও একটুখানি উপভোগ করো। দেখো, এখানে চারিদিকে শুধু নারকেল গাছ আর নারকেল গাছ। আর এত অপূর্ব সুন্দর ভিউ, মানে আমরা ওয়াচ টাওয়ারে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম শুধু এই দৃশ্য দেখবো বলে। আর জানো তো, এই মন্দিরটা অনেকটা সমুদ্রের ভিতর দিকে বানানো, মানে ত্রিভুজের মতন এই মন্দিরটা বানানো। ত্রিভুজের মাথার দিকটা হলো মন্দির আর ত্রিভুজের বাহুর দিকগুলো হলো সমুদ্র, মানে অপূর্ব সুন্দর। আর এই যে মহাদেবের একটা বড় মূর্তি দেখছেন, এর নিচে রয়েছে মিউজিয়াম। আর এই মিউজিয়ামে রয়েছে নাকি মাইথোলজিরই কিছু তথ্য, বা দেখতেও পাওয়া যাবে। কিন্তু আমরা মিউজিয়ামটা যখন গেছি বন্ধ হয়ে গেছিল। তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করব মন্দিরের ভিতরের ভিউটা, কারণ এইটা অনেক বড় ব্লগ হয়ে যাবে, তাই আজ এই পর্যন্তই দিলাম। তাহলে দেখা হবে নেক্সট ব্লগে। আর আমার এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট করে দেবেন। নমস্কার।